নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে মাত্র ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম বাইরের পরিবেশটা কত সুন্দর। তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, সকালবেলা উঠলে দেখতে হতো যে বৃষ্টি হচ্ছে। তো আজকের সকালটা একটু অনেক সুন্দর ছিল, রৌদ্র হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এই যে সকালে খাওয়ার জন্য সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম। তো আজকে সকালের নাস্তায় ছিল গোলা রুটি আর ডিম ভাজি। তো গোলা রুটি আর ডিম ভাজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যখন গ্রামে থাকি তখন কিন্তু সকালে ভাত ছাড়া চলেই না, যেহেতু বাড়ির সবাই ভাত খেতে অভ্যস্ত, আর গ্রামের মানুষ তো ভাত খেতেই বেশি পছন্দ করে। তো এদিকে ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। তো আমার ডিম ভাজি কমপ্লিট, তারপরে প্লেট সাজিয়ে বসে পড়লাম সকালের নাস্তা নিয়ে। এখন খেতে খেতে ভাবছি দুপুরের জন্য কি রান্না করা যায়। তো সকালের খাওয়া দাওয়ার পরে তো আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিতে হবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে বসে পড়লাম তরকারি কাটার জন্য। আর দুপুরে রান্না করা হবে এই যে তেলাকুচো শাক, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই শাকগুলো কেটে নিচ্ছিলাম। এই শাক অনেকে কিন্তু শুক্তো করেও খায় বা তিতে করেও খায়, কিন্তু আমি কিন্তু এর সাথে ঝাল দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো যখন ছোট ছিলাম বা ভালোই বুঝতাম, তখন দেখতাম গ্রামে এইগুলো বেশ ভালোই হতো। তো কখনো এইগুলো খেতেই ইচ্ছা করতো না, তো গ্রামের মানুষজন সবাই খেত, তো আমি তখন পছন্দ করতাম না। কিন্তু এই শাকগুলো যে আমার এখন এত পছন্দ করি যে এইগুলো বাজার থেকে কিনে নিয়েই আসি। তো এখানে আমার তেলাকুচো শাক কাটা শেষ। তো এই শাক অনেক অনেক এলাকায় অনেক নামে পরিচিত, তা কোথায় কি নাম সেটা আপনারা আমার কমেন্টস করে জানাবেন। তো এখানে বরবটি আর আলুও কেটে নিয়েছি রান্না করার জন্য। তো আজকে দুইটাই তরকারি রান্না করব, যেহেতু আমি একা। তো এই যে দেখতে দেখতে আমার বরবটি রান্না কমপ্লিট। এবার আমার রান্না করতে হবে তেলাকুচো শাকটা। যে রান্না করার জন্য আমি যে প্রথমে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম। তো এরপরে আমি চিংড়ি মাছগুলো ভাজি করে নেব, যেহেতু চিংড়ি মাছ দিয়েই আমি তেলাকুচো শাকটা রান্না করব। তো তেলাকুচো শাকটা ঝাল ঝাল করে খেতে আমার তো খুবই ভালো লাগে। তো আমি আজকে কিন্তু তেলাকুচো শাকটা সেই ঝাল ঝাল করেই রান্না করব। এখানে কিন্তু আমার তেলাকুচো শাক রান্না করা হয়ে গেছে। দুপুরবেলা এখন স্নান করে ঠাকুর পূজা দিয়ে খেতে হবে। তো তারপরে সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে। বিকালে কিছুক্ষণ বাসায় থাকার পরে একটু সন্ধ্যার দিকে আসলাম বাজার করতে। আমার বাসায় কোনো বাজার ছিল না, আর পরদিন তো ছিল একাদশী। তো একাদশীর জন্য কিছু মানে বাজার করতে হতো, এই জন্য এই যে সন্ধ্যার সময় বাজারে চলে আসলাম। প্রথমে আসলাম তরকারি বাজারের ভিতরে, কি কি পছন্দ হয় সেগুলো নিয়ে নিতে হবে। তো তারপরে এখানে আমার ভিমবারের দরকার ছিল, তো এখানে ভিমবারও নিয়ে নিলাম। এই যে বাজার করে কিন্তু এখন বাসায় চলে আসলাম। এই যে অনেক কিছু কিন্তু বাজার করছি, আর যেহেতু তরকারি কেনার ছিল, তো এখানে কিনছি পোল্লা, আর এখানে বেগুন, পেয়ারা, উচ্ছে, এখানে ঝাল ঝাল আমি একটু ট্যাপ ঝাল গুলো কিনছিলাম। এখানে সাগুদানা, কলা, শশা, চিনি। একাদশীর বাজারের সাথে করছিলাম, এই জন্য ছিল অনেক বাজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।